শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন একটা ভিডিও। তো আজকে হচ্ছে ছেলের অঙ্ক পরীক্ষা, হ্যাঁ, কিন্তু এটা কি কাল চলছে সেটা কিন্তু কমেন্ট করবা, ঠিক আছে? মানে বসন্তকাল না বর্ষাকাল না হচ্ছে গ্রীষ্মকাল, ঠিক আছে? এত পরিমাণে গরম। কালকে যখন ঘুম থেকে, আগের দিনকার কথা বলছি, সকাল থেকে ঘুম থেকে উঠছি মনে হচ্ছে মানে 6:30টায় উঠেছি, মনে হচ্ছে 10টা 10:30 বাজে। এত রোদের তার তাকানো যাচ্ছে না, মানে মনে হচ্ছে না। আবার এক এক সময় আকাশের দিকে তাকালে মনে হচ্ছে এই পুজো চলে এসছে, শরৎকাল চলছে এখন। মানে আকাশের কালারটা এত সুন্দর হচ্ছে মাঝে মধ্যে, কি বলবো, মানে আকাশের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। আর সুন্দর একটা আবহাওয়া। তো চাটা করে নিয়ে আসলাম, এখন চাটা খাই। ছেলে হচ্ছে এখন পড়তে যাবে, আর তোমাদের দাদাভাই তার আগে একটু অঙ্ক করিয়ে দিচ্ছে। আর আমার কোন কোন লক্ষ্মী দিদি ভাইরা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু এখনো পর্যন্ত পাইনি, লক্ষ্মী থেকে হয়ে গেলাম অলক্ষ্মী। এই নতুন সরকার না আসলে বুঝতেই পারতাম না আমরা এত অলক্ষ্মী। তো যাই হোক, চলো ছেলেকে আগে পড়তে পাঠাই, তারপরে রান্না টান্না করবো, তো ওদের সাথে একটু শেয়ার করবো সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। তোমাদের দাদা ভাই বাবুকে নিয়ে পড়তে দিতে চলে গেছে, আর আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত মোটামুটি হয়ে এসছে, নামাবো। আর ফ্রিজে তেমন কিছু সবজি নেই যে রান্না করব, আজকে আসবে বাজার করে, তারপরেই আর কি একবারে রান্নাটা হবে। আমার এখানে কড়াই রেডি করে রেখেছি। আর এই যে চলে এসছে বাজার থেকে, অনেকটা পর এসছে, মানে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর নিয়ে এসছে হচ্ছে পমফ্লেট মাছ। এর আগের একদিনও রান্না করেছিলাম, ভালোই লেগেছিল। তো বড়মশাইকে বলা মাত্রই আবার আজকেও নিয়ে এসছে, আর আজকে বেশ অনেকগুলোই মাছ নিয়ে এসছে। আর আমাদের দুটো লোক অনেকটাই বেশি। আর মাছটা কী দিয়ে করব সেটাই এখন ভাববার বিষয়। আর নিয়ে এসছে দেখো কি সুন্দর টাটকা একদম মিষ্টি কুমড়োর আর কি শাক। শাকটা আজকে আর রান্না করব না, টাইমে হবে না। শাকটা হচ্ছে পরের দিনকে আর কি রান্না করব। তো শাকটা এখন ফ্রিজে ভরে রাখতে হবে। আর পমফ্লেট মাছ মানে আমার কাছে হচ্ছে সরষা পোস্ত কাঁচা লঙ্কা। তো সরষা পোস্তটা ভিজিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, পেস্ট করে নেব। আর কি দিয়ে রান্না হয় তোমরা একটু কমেন্ট করবা। তো আমি তো তেমনভাবে সমুদ্রের মাছ রান্না মানে আমি হয় ঝাল করি, নাহলে সরষা পোস্ত করি। তো এগুলোই আমার কাছে বেশি ভালো লাগে আর কি। আর আলু টালু দিয়ে ঝোল খেতে একদম ভালো লাগে না। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর মাছগুলো দেখো খুব সুন্দর করে বড়মশাই কেটে একদম ধুয়ে রেডি করে নিয়েছে। আর এখানে কিন্তু তেলও আর কি গরম হয়ে গেছে, আর ওদিকে মাছে লবণ হলুদও মাখানো হয়ে গেছে। আর বড়মশাই আমাকে একদমই মাছ ভাজতে দেয় না, আমি মাছ ভাজলে নাকি ভেঙে যাবে। আর সে খুব সুন্দর মাছ ভাজে, সেই কারণে যাই মাছ নিয়ে আসুক না কেন আমাকে একদমই ভাজতে দেয় না, সে নিজেই একদম ভেজে রেডি করে দেয়। তো এই দেখো মাছগুলো কিন্তু সত্যি একটাও লাগেনি, খুব সুন্দরভাবে আর কি ভেজে তুলে রেখেছে। আর এই তেলের মধ্যে আর কি দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। আর কালো জিরা দিলে সর্ষে পোস্ততে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর একটা অন্যরকম ফ্লেভার হয়। তো সর্ষে পোস্ত সব কিছু পেস্ট করা হয়ে গেছে। তো এবার একটু কড়াইয়ে দিয়ে দেবো, দিয়ে হচ্ছে হালকা করে নেড়ে নেব। বেশি আবার সর্ষে নাড়লে আর কি তিতকুটে ভাব হয়। তো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর লবণ। আর সমুদ্রের মাছ রান্না করলে লবণটা একটু কম করে দেওয়াই ভালো, খুবই বেশি লবণ হয় তো খেতে তখন আর কি বেশি ভালো লাগে না। আর বড়মশাই পাশ থেকে বারবার বলছে লবণটা কিন্তু ঠিকঠাক করে দেবে। আর রান্না করার সময় আমি মানে প্রত্যেক দিনই ভয়ে ভয়ে থাকি। লবণটা আমার বড়মশাই একদমই পছন্দ করে না, তাই হচ্ছে লবণটা সবসময় কমই দিতে হয়। আর আমি কিন্তু লবণটা দেওয়ার পরে ওকেই আর কি খাইয়ে চেক করে দেখে নিই যে ঠিকঠাক আছে নাকি। যখন বলে ঠিক আছে তখনই শান্তি। ঝোল ফুটে গেছে, মাছগুলোও দেওয়া হয়ে গেছে। আর দেখো মাছটা দেওয়ার পরে একদম কত সুন্দর লাগছে। কিছুক্ষণ ফুটলে আর কি কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। সর্ষে পোস্ততে কাঁচা তেলটা অবশ্যই কিন্তু দিতে হয়, নাহলে একদম ভালো লাগে না। এখানে আলু কেটে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আর করব হচ্ছে ডিম দিয়ে একটা তরকারি। তো ছেলে তো মাছ খাবে না, ও কিন্তু এই তরকারিটা ভালোবাসে খেতে, তো সেই কারণে। তো এই দেখো মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। ঝোল না, সরষা আর পোস্ত, তো মাছের আর কি ঝাল। তো যাই হোক, এটার উপরে আমি এবারে কাঁচা তেল ছড়িয়ে দেবো, দিয়ে আর কি নামিয়ে নেবো। আর এক হাতে না ক্যামেরা ধরে তেল দেওয়া খুবই অসুবিধা হয়। বড়মশাই যেহেতু নেই সেই কারণে আমাকে একাই করতে হবে। তো দেখো তেল দিয়ে দিয়েছি, তো এবারে হচ্ছে নামিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি।
এই হচ্ছে পমপ্লেট মাছের সর্ষা পোস্তর ফাইনাল লুক। একদম সর্ষা পোস্তগুলো গায়ে গায়ে লেগে গেছে, আর এরকমই কিন্তু খেতে ভালো লাগে, বেশি ঝোল হলে আর কি ভালো লাগে না। এখানে আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর তার সাথে কেটে নিয়েছি পটলটা আর কি ভাজা করব। আর এদিকে দেখো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম দিয়ে সব কিছু দিয়ে ভাজা কমপ্লিট। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তো তরকারিটা হতে থাক, তারপর আবার পরে আসছি। পটল ভাজাটা তোমাদের সাথে আর কি শেয়ার করিনি। পটলটা ভেজে একদম কাঁচা পেঁয়াজ কেটে, কাঁচা লঙ্কা, কাঁচা তেল আর একটু লবণ দিয়ে নিয়ে চলে এসছে। এখন হচ্ছে এটা মাখা করব, আর আমার তো ভীষণ ভালো লাগে। পটলটা মাখা করে রেখে চলে আসলাম বাইরে। ঘড়ির কাঁটায় 10:30 পার হয়ে গেছে। ছেলে তো পড়তে গেছে, ও দেখালে চিল্লাই বলে ওকে আর দেখানো হয়নি, তো আসছে না বলে তাই আমি একটু রাস্তায় বেরালাম। আর সুন্দর হাওয়া দিচ্ছে, আর থেকে থেকে রোদ উঠছে, বেশ কিন্তু ভালো লাগছে। আর আমাদের এই ফুল গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে, আর অনেকটাই এখন আর কি অনেক পরিমাণে ফুল ফোটে। আর রাস্তায় হচ্ছে ওই যে শিবমের ভাই পুচকুটা দাঁড়িয়ে আছে, ও এখন বড় হয়ে গেছে, ওকে এখন কথা বললে কথা বলে না। আর চারিদিকে দেখেছো এত জঙ্গল হয়ে গেছে, তা বলার কথা নেই। আর সবুজে ঘেরা, সামনেই আসছে বাবার মাছ, চারিদিকেই কিন্তু আর কি সবুজে ভরা। আর এদিকে দেখো বাবা হচ্ছে গেল আমাদের আয়ুষ্মান ভারতের জন্য আর কি ফোন করেছিল আধার কার্ড আর কি জমা দিতে, তো বাবা এখন সেখানেই গেল। আর এই দেখো আকাশটাকে একটু দেখাচ্ছি, আকাশটা দেখো কোথাও কালো কোথাও নীল, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর দেখে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নামই নেই। অন্যদিকে দেখছি বৃষ্টি হচ্ছে, আমাদের এইদিকে একদমই বৃষ্টি নেই, প্রচণ্ড পরিমাণে গরম, এতটা গরম মানে ঘরে থাকা যায় না, এমনই অবস্থা। তো চলো এবার হচ্ছে ঘরে যাব, আসুক তোমাদের দাদাভাই। ছেলেকে নিয়ে আসার পরে আর কি দুইজনা স্নান টান করে রেডি হয়ে গেছে আর দোকান যাওয়ার জন্য। আর আমিও একদম তাড়াহুড়ো করে সাজিয়ে গুছিয়ে খাবার দাবার নিয়ে চলে এসছে। এখন হচ্ছে ঝটপট করে খাওয়া দাওয়া করে তারপরে দোকানে যাবে। তো বড় মশাই আসার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি আমি সকালে আজকে ঘর মুছিনি, ঘরটার মুছে একদম স্নান টান করে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই চলে গেছে। আর এই রবিবারের দিনটা এতটাই ব্যস্ত থাকা হয়, কি বলবো, ঠিকঠাকভাবে কোনো কিছু ভিডিও টিডিও করা যায় না, কারণ ছেলে অনেকটা দূরে পড়তে যায়, ওকে দিতে যেতে আর আনতে যেতেই অনেকটা টাইম চলে যায়। তো সেই কারণে আর কি খুবই তাড়াহুড়োর মধ্যে ছিল, তো দোকানে চলে গেছে, তো সেটা তো ওদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো, আর সামনে আর বেশি দিন নেই, ছেলে আজকে 5 তারিখ, আর 27 তারিখ থেকে ছেলের এক্সাম আছে। তো শেষ হলো শনিবারে, তো আবারও 27 তারিখ থেকে হবে অর্ধবার্ষিকী পরীক্ষা। তো এখন একটু ছেলেকে টাইম দেওয়া উচিত, তো ছেলেকে নিয়ে এখন পড়তে বসাবো। তো চলো এখন আবার পরে আসবো। তারপর এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি, আর নামমাত্রই আর কি বৃষ্টি ছিটি ফোটা, মানে খুব হালকা পরিমাণে আর কি বৃষ্টিটা হয়েছে, আর বৃষ্টিটার খুব প্রয়োজন ছিল। আর এই বৃষ্টিতে কোনো কাজই হবে না, তো আরও ভ্যাপসা গরমটা বেশি হয়ে যাবে। আর হচ্ছে বেশি জোরে জোরে বৃষ্টি হলে একটু ঠান্ডা হতো আবহাওয়াটা। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টি দেখিয়ে এই ভিডিওটা আজকে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।